নেটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সম্মেলন। মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনের উদ্বোধন করেন। ইউক্রেনে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের মৃত্যু বাড়তে থাকা নিয়ে সম্মেলনে গুরুত্বের সাথে আলোচনা হবে। সরকারি ডেটাবেস থেকে প্রেসিডেন্ট বাইডেনের সুরক্ষিত মেডিকেল রেকর্ড হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ইউএস নেভির একজন জুনিয়র সেলারকে শাস্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে ইউএস নেভি কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে ওই নাবিক ৩ বার প্রেসিডেন্ট বাইডেনের তথ্যের জন্য অনুসন্ধান চালান। এবারে নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতাকে ঘিরে সৃষ্ট উদ্বেগের বিষয়ে বৈঠকে বসেছেন হাউস ডেমোক্রেটরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়। প্রেসিডেন্টের দীর্ঘদিনের বন্ধু সাউথ ক্যারোলাইনার কংগ্রেসম্যান জেমস ক্লাইবার্ন বৈঠকটিকে খুব ইতিবাচক বলে অভিহিত করেছেন। আবর্জনা পরিষ্কারের নতুন নিয়ম চালু করছে নিউ ইয়র্ক সিটি। এই নিয়মে ১ থেকে ৯ ইউনিটের বাড়িগুলোর আবর্জনা ফেলতে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে নির্ধারিত বিন ব্যবহার করতে হবে। আগামী ১২ই নভেম্বর এই নিয়ম কার্যকর হবে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে স্লিপিং ব্যাগ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে কিপস বে নেইবারহুড থেকে তাকে আটক করা হয়। গত সপ্তাহে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হারিকেন বেরিলের আঘাতে টেক্সাস ও লুইজিয়ানায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ২ স্টেটের কয়েক মিলিয়ন মানুষ। টেক্সাসে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর প্রভাবে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তীব্র গরমে নিউ ইয়র্ক সিটিবাসী অতিষ্ঠ হলেও চরম এই আবহাওয়া আশীর্বাদের মতো হয়ে এসেছে অনেক ব্যবসায়ীর জন্য। আইসক্রিম, স্মুদি, ঠান্ডা পানীয়, এসির বিক্রি বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টলে ভূষিত করা হয়েছে। মস্কো সফররত মোদীকে মঙ্গলবার এই পদক তুলে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অসাধারণ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের বিদ্যুৎ ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগে চায়নার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ ও চায়নার শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আজ রাতে মাঠে নামবে আর্জেন্টিনা ও কানাডা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মাঠের খেলায় ছাড় দিতে নারাজ কানাডার কোচ জেসি বার্শ। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।